চেয়ারম্যান সাহেব সালাম, আমি ইন্সপেক্টর বলতেছি। ও থানা হইতে তো? জি চেয়ারম্যান সাহেব। এই তো ঠিক সময় ফোন দিয়েছেন, আমি এক্ষুনি আইতেছি। বাসায় রাখলাম। আমার পোলাপনের হাত দেখছো, যেইখানে মারার কথা ছিল সেইখানেই মারছে। অমনি অর্ডার দেওয়া আছে। ওই যে দেখ গাছের উপরে একটা, আবার ওই যে দেখ ওই গাছের সিপা একটা। এরকম 50টা পোলাপান রেডি আছে। কি ভাবছস আমার বউরে নিয়ে এত সহজে চলে যাবি? কথা কি বোঝা গেছে নাকি বাকি আছে? শ্বশুর বাড়ির লোক, ভদ্রমত পাইতি, আদর আপ্যায়ন করতাম। জামাই হিসেবে আমি লাল কিন্তু একদম খারাপ পোলা না। খোদাই বন্দুক নিয়ে আইসা আমার অভদ্র বানাইলি। যা হাসপাতালে যা, শ্বশুরের দাওয়াত দিস, জানাই দিস লালের কাছে তার মেয়ে খুব সুখে আছে। আপনি আমার কথা দিচ্ছেন পরিবারের সাথে কোনো বিবাদ করবেন, কিন্তু আপনি আমার কথা রাখেন। আমার ভাইরে ফাঁসাই দিলেন। আমি খুশি। এই কথাও বিশ্বাস করতে কইতেছেন? এখানে আমার কোনো হাত নেই। এগুলো কে করছে? যারা চায় না দুই পরিবার এক থাকুক, কারা চায় না? আপনারা ছাড়া এই সাহস আর কার আছে? জাফরান আসুক, তারপর ওটা নিয়ে চিন্তা করুন। অফিসার আর কতক্ষণ থাকতে হবে? আপনার সাহেব একটু ধৈর্য ধরেন, না তো মানুষের লাশের কোনো মূল্যই দেন না। আর দিবেনই বা কি কইরা? মানুষের মৃত্যু তো আপনাদের কাছে খেলাধুলার মতো। চেয়ারম্যান সাহেব আসুক, আমরা কথাবার্তা বলি, তারপর আপনি বাসায় যায়। এই জায়গায় আইসা করছি। চেয়ারম্যান সাহেব, আপনি এই গ্রামের চেয়ারম্যান, আপনি আপনার নিজের লোকেরই খেয়াল রাখতে পারেন না, তাহলে এই গ্রামে সাধারণ মানুষের হাতে কি খেয়াল রাখবেন? সৎ জনপ্রতিনিধি তো এমনই হয় অফিসার। আরে জনগণের খেয়াল রাখতে রাখতে তো নিজের খেয়ালই রাখা হয় না। বাহ চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমার দিলটা ভরে গেছে। কি সুন্দর কথা। আমার লোকের খুনির ব্যাপারে জানতে পারছেন কিছু? আপনি তো সবই দেখি জানেন চেয়ারম্যান সাহেব। মন্ডল বাড়ির কাছে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু জাফরান ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আপনার তো স্পটে আসা উচিত ছিল। অন্তত পক্ষে আপনার একটা ফোন কল আশা করছিলাম। কেমনে করুম অফিসার? আর এমপি সাহেবের কাজ করেই তো কুল পাই না। এই যে দেখেন, কথা কইতে না কইতে এমপি সাহেবের ফোন। খবর কি? ওরা তো কেউ আমার ফোন ধরতেছে না। একটা বিশেষ কাজে থানা আসতে হয়েছে। আমি থানার থেকে বের হইয়া আপনার সব খুলে জানাইতেছি। নাই কেন? আমার এক লোক গত রাতে খুন হয়েছে এমপি সাহেব। থানার কাজ তাড়াতাড়ি শেষ করো। জি আচ্ছা অফিসার, এমনি অনেক ঝামেলায় আছি, আমার যাইতে হবে। যা কিছু করার তাড়াতাড়ি করেন। আপনার কয়েকটা সাইন লাগবে, তারপর আপনাকে ছেড়ে দিচ্ছি। গ্রামের কোথাকার কোন লাল তোকে লাল করে দিল, এটাও আমার বিশ্বাস করতে তো। বস আমার মানুষ না, বস আমার দানো। কি কস? তাহলে তো আমার জামাই হিসেবে সে উপযুক্ত, তার জামাইয়ের মতো বরণ করে আনতে হয়। বস একদম ঠিক বলছেন, এরকম জামাই দরকার। গ্রামের কোন ফকুনির বাচ্চা হইব আমার মীর জামাই? বস ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার একটু সময় দেন। আমি শেষ না কইরা আপনার সামনে এসে খারাপ না বস। লাল, আমি তোমার জীবনে আসার পর থেকে তোমার জীবনটার একটা হুমকির মুখে ফালাই দিচ্ছি। আমার জীবন তো বড় বড় মুখে হুমকিতে। ছোটবেলায় যে বয়স